যুগে যুগে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর জমিনে এসেছেন, সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। জাতি যখন এক আল্লাহকে ভুলে গেছে, হারিয়ে গেছে, এক আল্লাহর সন্ধান দিতে নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। জাতি যখন মূর্খতার সবলে আক্রান্ত হয়ে আল্লাহর পছন্দিদা শরীয়তের পথ ভুলে গেছে, নবীগণ জাতিকে সুপথে উঠাইতে ইলম নিয়ে আগমন করেছেন। সকল নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, একাত্মবাদ নিয়ে আগমন করেছেন। সকল নবীরা জমিনে ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। মূর্খতার সবল থেকে জাতিকে উত্তোলন করে আল্লাহর পছন্দের পথ শিখাইতে, বুঝাইতে, ইবাদত করাইতে নবীরা যুগে যুগে ইলম নিয়ে আগমন করেছেন। এ কারণেই জমানার হার হার নবী তার যার যার যুগের সবচেয়ে বড় ইলমের খাজানাওয়ালা ছিলেন। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাম ওনার যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন। নূহ আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। দাউদ আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। ইব্রাহিম, ইসমাইল ওনার যুগের বড় আলেম ছিলেন। আমাদের নবী বিশ্ব নবীও শ্রেষ্ঠ আলেম হিসাবে জমিনে বড় ইলমের ভান্ডার নিয়ে আগমন করেছেন। তবে আমাদের নবীর আলাদা একটা আজব শান। সকল নবীরা যার যার যুগের বড় আলেম ছিলেন, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সকল নবীদের মধ্যেও শ্রেষ্ঠ ইলম দান করে সবচেয়ে বড় ইলমের ভান্ডার দিয়ে আমাদের নবীজিকে মহান আল্লাহ জমিনে সাইয়্যিদুল মুরসালিন হিসাবে প্রেরণ করেছেন। আমাদের নবীজির একার ইলম সকল নবীর সমষ্টিগত ইলমের চেয়ে বেশি। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আউয়ালিন ও আখিরিনের সকল জ্ঞান আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির ইলম সর্বোচ্চ। আমাদের নবীজির আরেকটা ইলমি মুজিজা হলো নবীজির ইলম সর্বোচ্চ, এবং নবীর কাছে যে ইলম আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন, এই ইলমটা বাকি রাখবেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত। পৃথিবীতে যত নবী আসছে, নবীর বিদায় হয়েছে তো তার ইলমের বিদায় হয়েছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন তো আসমানে তো ওনার ইলম জমিন থেকে চলে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, ওনার ইলম চলে গেছে। তাওরাতের আসলি অস্তিত্ব নাই, জবুর ইনজিলের আসলি অস্তিত্ব নাই। 100 সহিফা, 100 পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছেন। নবী চলে গেছে তো তাদের সহিফা নাই, বিদায় নিয়েছে, তার ভেতরে পরিবর্তন ঘটেছে। কিন্তু আমাদের নবীর শান 1500 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বরজখে হিজরত করেছেন, ইন্তেকাল করেছেন। তাই বলে নবীর রেখে যাওয়া ইলম যেটা, এটাও জমিন থেকে বিদায় নেয় নাই, বরঞ্চ নবীজি যেভাবে ইলম জমিনে রেখে গেছেন
আজও সেভাবে জমিনে ইলম আছে। কিয়ামত পর্যন্ত এই ইলম রাখার জিম্মা মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ইলমটাকে কিয়ামত পর্যন্ত হিফাজত করবেন আল্লাহ নিজ জিম্মায়। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন, কারণ এটা শ্রেষ্ঠ ইলম। এটার হিফাজতের জিম্মাদার কে? হিফাজতের জিম্মাদার কে? এর প্রত্যেকটি আওয়াজের সাথে ঈমানের সম্পর্ক। হিফাজতের জিম্মাদার কে? এই ইলম জমিন থেকে কেউ বিদায় করতে পারবে? জোরে বলেন, পারবে না। কেউ যদি ইলমকে বিদায় করতে চায় সে বিদায় নিবে। কেউ যদি ইলমের সাথে বেআদবি করে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, তার অস্তিত্ব নষ্ট করে দিবে। কিন্তু ইলমের অস্তিত্ব ঠিক রাখবেন কে?